তো আজকে ইনস্টাগ্রামে একটা রিলসে 100K পেরিয়ে যাওয়ার পর আর ঘরে থাকতে একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে যে শুধু কিছু কন্টেন্ট নতুন কিছু শ্যুট করতে থাকি। তো সেই জন্যে আমি চলে এসেছি আমাদের গ্রামের যে এখানে ধান ক্ষেত রয়েছে সেখানে, এবং আমার সঙ্গে এখানে চলে এসছে বাপ্পাদা ও সজল। আমরা এখানে একটা স্ট্যান্ড ও ছাতা ফাতা নিয়ে এসেছি যদি জল হয় সেই কারণে। তো চলো তোমাদেরকে দেখি আগে আমরা কি কন্টেন্ট পাই। তো বাপ্পাদার এখানে একাই রোদ লাগছে আর আমরা রোদে অল্প কাল হলে বলছে কোনো ব্যাপার নাই। ক্ষেতের মধ্য দিয়ে আমরা আগে এগিয়ে চলেছি এবং আমরা দেখবো আগে ওখানে কিছুজন আছে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিছুজন মানে ক্ষেতে চাষবাস করছে। তো সেটাই আমরা এখানে দেখতে যাচ্ছি, মানে আমাদের এখন ধান রোপণ চলছে, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি যে কীভাবে কী হচ্ছে এবং তোমাদেরকে ওটা দেখাবো। চলো। তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ধান খেতে, এই ধান ক্ষেতটাতে মানে রোপণ করা হয়ে গেছে এবং প্রায় অনেকেই মানে সামনাসামনি যে এইটা তোমরা দেখতে পাচ্ছ যে সামনাসামনি যতগুলো এই এখানে যতগুলো তোমরা ধান ক্ষেত দেখতে পাচ্ছ সবগুলোতেই হয়ে আছে। আর কিছু কিছু ধান ক্ষেত এখানে যেগুলো রয়েছে যেগুলো এখনও কাজ চলছে। জলটারে দরকার আছে বাপ্পাদা। তো আমরা এখন আছি ক্ষেতের মাঝে, আর এখানে একদিকে এইদিকে তোমরা দেখতে পাবে এখানে আফর উঠানো হচ্ছে, আর তার ঠিক উল্টো দিকে এখানে আফর রোপণ করা হচ্ছে ক্ষেতের মধ্যে, যেগুলো কাদা করা আছে সেইখানে। তো তোমরা যে ক্ষেতগুলো দেখছো, তো আমাদের এখানের এই ক্ষেতগুলোতে প্রায় যতগুলোই ক্ষেত আছে তোমরা যতদূরই দেখতে পাচ্ছ এখানের মধ্যে এখন প্রায় 70 to 80% ক্ষেতের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে, যেমন তোমরা এখানে একটা জায়গায় দেখতে পাচ্ছ, ওই দূরে এক জায়গায় কাজ চলছে। দেখো তোমরা দূরে কিছু কিছু জায়গায় লোক দেখতে পাবে যেখানে এখনও একটু একটু করে কাজ চলছে। বাকি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনে মোটামুটি এক সপ্তাহ হয়তো চলবে, বাকি তারপরে এখানে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাপ্পা দাও নিজের ফোনে ব্লগ বানিয়ে বানিয়ে যাচ্ছে। আর আমরা এখানে আমাদের ক্ষেতের শেষ মানে মধ্য প্রান্তে চলে এসেছি, যেখানে আমাদের জোড় আছে। জোড় মানে প্রায় একটা ছোট নদী বলতে পারো আমাদের এখানে। যখন বর্ষা হয় সেই টাইমে এখানে মানে যখন বর্ষা হয় তো তখন এই জায়গাটায় মানে এই যে জোড় আছে আমাদের, এই জোড়টা পুরো ভরে যায় এবং এই জোড়টাতে পুরো ফুল জল থাকে, যেখান দিয়ে মানে পেরোনো মুশকিল হয়ে যায়। তো তোমরা দেখাচ্ছি তোমাদেরকে, চলো এসো। তো এটা হচ্ছে আমাদের সেই জোড়, যেখান দিয়ে এখন তোমরা জল খুব একটা দেখতে পাবে না, কিন্তু বর্ষার সময় এখানে জলে ভর্তি থাকে। মানে এইটা একটা এখন রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে এখন মানে পেরোনো যাবে, কিন্তু যখন বর্ষার টাইম আসে তখন এইখান দিয়ে একদমই পেরোনো যায় না এবং দু সাইডে পুরো ফুল ফুল জল থাকে। আমরা এখন চলে এসেছি আমাদের ক্ষেতের মধ্যখানে, যেটা যেমনটা তোমাদেরকে বলছিলাম। এখানে মধ্যখানে এসে জায়গাটা তোমরা কিছুটা এইরকম দেখতে পাবে, যেখানে বাপ্পাদা সজল এখানে আসছে। আর আজকের মানে এখন কিছুদিন থেকে মেঘ মানে যা আছে ইয়ার এখন তুলনা নাই, সেরা সেরা।